যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে। সোর্স বাংলাহাদিথ.com। আজকের বিষয় বাদ্যযন্ত্র ও গান। আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে কেউ কেউ এমন আছে যে আল্লাহর রাস্তা অর্থাৎ ইসলাম থেকে বিচ্যুত করার জন্য অসার কথা খরিদ করে। সূরা লুকমান আয়াত নম্বর 6। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলেছেন, উক্ত আয়াতে অসার কথা বলতে গানকে বোঝানো হয়েছে। আবু আমির ও আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন অনেক গোষ্ঠী হবে যারা ব্যভিচার, রেশম ব্যবহার, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল গণ্য করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই এই উম্মতের মধ্যে ভূমিধস, আসমান থেকে নিক্ষিপ্ত গজব ও দৈহিক রূপান্তরের শাস্তির প্রাদুর্ভাব দেখা দিবে। এসব তখনই ঘটবে যখন তারা মদ্যপান শুরু করবে, গায়িকা রাখবে ও বাদ্যযন্ত্র বাজাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোল তবলা বাজাতে নিষেধ করেছেন এবং বাঁশিকে দুষ্ট লোক ও বোকার কণ্ঠস্বর নামে আখ্যায়িত করেছেন। পূর্বসূরি আলেমগণ যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ পরিষ্কার ভাষায় বলেছেন, অসার ক্রীড়া কৌতুক, গান বাজনা এবং তাতে ব্যবহৃত যন্ত্রাদি হারাম, যেমন সারেঙ্গি, তানপুরা, রাবাব, মন্দিরা, বাঁশি, ফ্লুট বাঁশি, তবলা ইত্যাদি। আধুনিক বাদ্যযন্ত্রসমূহ নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধবাণীর আওতায় পড়ে, যেমন বেহালা, একতারা, দোতারা, তার, পিয়ানো, গিটার, ম্যান্ডেলিন ইত্যাদি। এই যন্ত্রগুলো বরং হাদিসে নিষিদ্ধ তৎকালীন অনেক যন্ত্র থেকে অনেক বেশি মোহ ও তন্ময়তা সৃষ্টি করে। এমনকি বাদ্যযন্ত্রের নেশা মদের নেশা থেকেও অনেক বড় হয়ে দাঁড়ায়, যেমনটি ইবনুল কাইয়িম ও অন্যান্যরা বলেছেন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে গান ও সুর সংযোজিত হয় তাহলে পাপের পরিধি বেড়ে যাবে, হারামও কঠিন হবে। সেই সাথে গানের কথাগুলো যদি প্রেম, ভালোবাসা, রূপচর্চা, যৌন উদ্দীপনা সৃষ্টিকারী ইত্যাদি বিষয়ে হয় তাহলে তো মুসিবতের কোনো শেষ নেই। এ কারণেই আলেমগণ বলেছেন, গান ব্যভিচারের বার্তাবাহক এবং অন্তরে কপটতার সৃষ্টিকারী। মোট কথা, বর্তমানকালে গানের কথা, সুর ও বাদ্য এক বিরাট ফিতনা হয়ে দাঁড়িয়েছে। মিউজিকের এ সর্বগ্রাসী থাবা এখন শুধু গানেই সীমাবদ্ধ নেই, বরং তা ঘড়ি, ঘণ্টা, ভেঁপু, শিশু খেলনা, কম্পিউটার ও টেলিফোন ও মোবাইলের মাঝেও বিস্তৃত হয়েছে। মনের দৃঢ় সংকল্প না থাকলে এসব থেকে বাঁচা বড়ই দুষ্কর। আল্লাহই সাহায্যস্থল।